এখানে অনেক ভাইরা বলে মোবাইল চালালে এত কিছু মনে পড়ে না, কিন্তু যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এরকম যাদের হয় তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, আপনি সঠিক রাস্তায় আছেন। এখানে অনেকে আছে না, একবার উজু বানাইলে বারবার মনে সন্দেহ লাগে, হয়েছে না মনে হয় এটা 3 বার ধুইছি নাকি ধুই নাই, ভুল হয়েছে মনে হয়, কুলি কি করছি না করি নাই, অজু কি হয়েছে না হয় নাই, কাপড়ে কি ময়লা লাগছে না লাগে নাই। আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কারণ আপনার ভিতরে এখনই ইমানের আলো আছে, তাই শয়তানে জ্বালাচ্ছে। যেই ঘরে আলো নাই সেই ঘরে শয়তান। আপনাদের যদি এরকম হয় বুঝবেন এখন আপনারা রাইট ওয়েতে আছেন, কারণ শয়তান চায় না কেউ আল্লাহর প্রিয় হোক। আমি কি বুঝাইতে পারছি কথা? তো এরকম হলে মন ছোট করেন না যে নামাজ ঢুকলামই সব ধরনের চিন্তা চলে আসছে। আপনি শুকরিয়া করবেন, আল্লাহ আমি হয়তো তোমার পথে এগোচ্ছি, শয়তানে দেখতে পেট জ্বলে তো আমাকে জ্বালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন উসজুদু লি আদামা। আল্লাহর হুকুম পালন করে সমস্ত ফেরেশতারা ডাইরেক্ট, একজনে করে নাই, আল্লাহর আদেশ মানে নাই। সবাই বলেন, সবাই বলেন। সে বেয়াদবি করে বলছে আনা খায়রুম মিনকুম, আমি ওনার থেকে উত্তম, আমি কেন দিব? আল্লাহর লগে বেয়াদবি করছে। তখন ফেরেশতারা কোথায়? জোরে বলেন, তখন ফেরেশতারা কোথায়? আরো জোরে কর না। সে মার্কেটিং বেয়াদবি করতেছে, আল্লাহ পাক রাগান্বিত হয়ে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে তার সমস্ত সার্টিফিকেট ক্যান্সেল করে তাকে লানত দিয়ে বের করে দিছে, একদম বাইর করে দিছে। ফেরেশতারা উঠা দেখে পরিবেশ অন্যরকম। যখন গেছে তখন সব স্বাভাবিক, বেয়াদবি করে ফেলছে, আল্লাহ জালালি হালতে চলে গেছে। ফেরেশতারা উঠা দেখে সব পরিবেশ ভিন্ন। ফেরেশতারা আল্লাহর সেই রাগ থেকে বাঁচার জন্য আবারও সিজদা দিচ্ছে। আল্লাহ কয় তোদের কাজটা পছন্দ হয়েছে রে, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে দিয়ে আমি আল্লাহ। মন খুলে বলেন, আরো জোরে বলেন। নিজের সচক্ষে কাবা দেখেছেন কে কে? হাত তুলেন। কাবা, কাবা, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এবার হাতটা রাখেন। কোন কালারের কাপড়? শরীরে কোন কালারের কাপড়? সাদা। জোরে বলেন, শরীরে কোন কালার? কাবায় কোন কালার? কালো কালার কেউ পছন্দ করে না, কাইল্লা। কিন্তু সে কালো যখন আল্লাহর ঘরে আপন হয়ে যায়, মানুষ সে কাবার কালো গিলাপ দেখার জন্য পাগল হয়ে যায়। একটু ধরার জন্য ঝগড়া করে পর্যন্ত, এই সুইসর আমি ধরি। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? কালো কত দামি হয়ে যায় রব যখন কালোটাকে আপন করে নাই। বলেন না সুবহানাল্লাহ? কালোর কোনো দাম নাই। হাফসি যখন আল্লাহ রসুলে বলছেন বেলাল তুই আমার, তুই আমার, সুবহানাল্লাহ জোরে বলেন না? যে গোলামকে কেউ কখনো মূল্যায়ন করে সামনে যেতে দেয় নাই, আল্লাহ রসুল এমন সম্মান দিয়েছে সেই বেলালকে আজানের সেই ইমাম, আজার নামাজের আজানের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল কালো দামি হয় যদি দামির লগে লাগতে, শুধু দামিটা আমাদের খুঁজে বাইর করতে হবে। ভাইয়া মনোযোগ আছে আপনাদের? এবার আপনি আল্লাহর ঘরে গেলেন সাদা কাপড় পরে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ আজকে যারা পড়তেছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি একটু সুযোগ করে দিও। মন খুলে বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। মাশাআল্লাহ, শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। মনে রাখবেন কাবা যে জায়গায়, ঠিক কাবা যে জায়গায়, এই বরাবর উপরে 7 আসমান উপরে আরেকটা আছে বাইতুল মামুর। এটা আমরা তাওয়াফ করি,
ওটা ফেরেশতা তাওয়াফ করে। আচ্ছা, এই প্যান্ডেলটা যদি 2 দিন রেখে দেন দুল পড়বে না? কালো কালার হলে সে দুলগুলা দেখা যাবে না? কিন্তু কাবা শরীফের গিলাফ দেখবেন, যখনই দেখবেন ফকফকা পরিষ্কার। সুবহানাল্লাহ কি আস্তে কইবেন না আরো জোরে? আর আমরা সবাই জানি 2টা রঙে ময়লা বেশি দেখা যায়। একটা হলো, বলেন, একটা হলো, আর একটা হলো অল্পতে ময়লা বেশি দেখা যায়। কিন্তু কাবা শরীফের গিলাফে কালো, আপনি যখন এখনো ভিডিও, যদি লাইভ ভিডিও দেখেন, দেখবেন যে পরিষ্কার, নিট এন্ড ক্লিন। ছাদ যদি খোলা থাকে কত কিছুই তো পায়খানা করে। আল্লাহর ঘরে যারা গিয়েছেন তারা দেখেছেন, এদিকে আল্লাহর ঘরকে মানুষ তাওয়াফ করছে, এদিকে কাবা শরীফের উপরে ছোট্ট ছোট্ট পাখি তাওয়াফ করছে, পাখি তাওয়াফ করছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? আমাদের ঘরের কোনাও যদি কোনো জায়গায় পাখি হয়, সে পাখির বাসার ময়লাগুলা ওইখানে কোনায় পাওয়া যায়, ভেন্টিলেটরের মধ্যে পাওয়া যায়, কোনার মধ্যে পাওয়া যায়। একটু জোরে জোরে বলেন না রে ভাইয়া? ছাদের মধ্যে পাওয়া যায়। কিন্তু আবাবিল পাখি যে কোথায় থাকে, আর একটু জোরে বলি, কি যে খায়, পায়খানাও যে কোথায় করে, ডিউটি করতে আছে। আমি আসতে বলবো, আপনারা জোরে বলেন। ও আবাবিল কত বছর ধরে গুরু আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তায়রান আবাবিল, তায়রা। সুবহানাল্লাহ বলেন না? ওই দিন আসছি, আর যাইতে মন চায় না। তোদের কাজ কি? কয় শুধু ঘুরে ঘুরে আল্লাহর ঘরটারে দেখা। এবার এখানে একটা শব্দ আমি বলবো, আপনারা একটু বুঝে নেবেন। আমরা তো তাওয়াফ করি সওয়াবের জন্য, গুনাহ মাফের জন্য। তোর তো সওয়াবও দরকার নাই, গুনাহও নাই, তুই তাওয়াফ করস কেন? আমি ব্যর্থ, আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, ব্যর্থতা আমার। আমরা করতেছি, আমাদের স্বার্থ আছে। 7 লাখ টাকা খরচ করে যাইতেছি, নামের আগে একটু আলহাজ লাগামু। এই যে কথা কয় না রে, আমার আলহাজে, আলহাজ কইব, মানে মাহফিলে গেলে কইব আলহাজ মুকাররম বাড়ি, কইব আলহাজ, আলহাজ। তোর স্বার্থ কি? আবাবিল কথা কয় না, সুখ। আমরা তো তাওয়াফ করি, চোখ দিয়া কাবা দেখা চোখের গুনাহ মাফ করি, হজরে আসওয়াদের মধ্যে চুমা দিয়া গুনাহ মাফ করি, আল্লাহর ঘর তাওয়াফ করে করে সওয়াব বাড়ায়, কারণ আমাদের জান্নাতের দরকার। তুমি আবাবিল মিয়া তো কিচ্ছুরও নাই, তোমার কোনো গুনাহও নাই, সওয়াবেরও দরকার নেই, তুমি করো। কিন্তু আমরা 7 বার তাওয়াফ করলে, যারা করছেন তারা বলেন না রে ভাইয়া, 7 বার তাওয়াফ করে সাফা মারওয়া সাই করতে যাওয়ার আগে 3 বার পানি খাওয়া লাগে। শরীরে কবার? তুমি 24 ঘন্টা। ও আবাবিল, তোমার কি একটু টায়ার লাগে না? তোমার কি খিদা লাগে না? তোমার কি বাসার দরকার নাই? সারাক্ষণ এখানে পড়ে রইছো, তাও কোনোদিন মলমূত্র ত্যাগ করতে দেখলাম না। এত কিছু বুঝি না, আগে এটা বলো, আমার তো সওয়াবের দরকার, তোমার তো সওয়াবের দরকার নাই, তুমি ঘুরো কেন? তুমি ঘুরো কেন? আবাবিল বলে, আমি তো আমার রবের প্রেমে ঘুরি, আমি তো আমার রবের প্রেমে ঘুরি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আমি তো আমার রবের প্রেমে ঘুরি। আমার রব যে আমাকে নিয়ামত দিয়ে বানিয়েছেন, এই বানানোর শুকরিয়া আদায় করতার জন্য ঘুরতেই থাকি, ঘুরতেই থাকি, ঘুরতেই থাকি। আমি আমার রবের শুকরিয়া করি। আমাকে চাইলে কাক বানাইতে পারতো, কাক বানাই নাই। টিয়া বানাইতে পারতো, টিয়া বানাই নাই। ময়না বানাইতে পারতো, ময়না বানাই নাই। আমার আল্লাহ আমাকে আবাবিল বানিয়ে আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ দান করেছে।